আপনি কোন কলেজে পড়েছেন দিস ইজ মানে বড় ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে আপনি কি পরিমাণ নিজেকে ডেভেলপ করেছেন, এটা হলো ফ্যাক্ট। আমি মূলত আপনার কাছে এসেছি ওই ফ্যাক্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য যে আসলে সার্টিফিকেটের চাইতে আপনি কতটুকু বেশি জানেন, এটা হলো ইম্পর্টেন্ট। আর এই বেশি জানার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার মেন্টালিটি। এই বেশি জানার জন্য আপনার জন্য যেটা লাগবে সেটা হলো আপনার বড় বড় স্বপ্ন, আপনার একাগ্রতা, আপনার একটা ডিসিপ্লিন লাইফ, আপনার হেলথের ব্যাপারে কনসাসনেস, আপনার এই ব্যাপারগুলো নিয়ে ভাবা এবং প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকা এবং প্রতিনিয়ত নিজেকে প্রতিদিন একটু একটু করে জিজ্ঞাসা করা যে আজকের দিনে সোসাইটিতে আমার কি কন্ট্রিবিউশন এবং আজকের দিনে আমি নতুন কি শিখলাম। বিশ্বাস করেন, আপনি প্রতিদিন যদি এরকম রুটিন করে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন যে আজকের দিনে আমার কি শেখা, সেটা হতে পারে একটা ছোট্ট কথাও শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা আর্টিকেল শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা কাজ শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়া, যাই হোক না কেন, যে প্রতিদিন একটু একটু করে টার্গেট করে একটা একটা করে জিনিস শিখলো। আপনার তো মেধাবী হওয়ার প্রয়োজন নাই এখানে, ঠিক আছে? এত মেধার কি দরকার আছে? আমি মেধা মানে আমাদের দেশে মেধা খালি ওই লিটারেচার ভিত্তিক সবাই মনে করে, মেধাকে সবাই মনে করে সার্টিফিকেট ওরিয়েন্টেড, কিন্তু এটা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আসলে আপনি মেধাবী কি মেধাবী না, এটা ডিপেন্ড করে আপনার উদ্দেশ্যের উপর। আপনি কোন উদ্দেশ্যে নিজেকে ধাবিত করতে চান, আপনি স্বপ্নের উপর। আপনি কত বড় স্বপ্ন দেখতে পারেন, আপনি যত বড় স্বপ্ন দেখবেন আসলে আপনি তত বড় বেশি মেধাবী। আপনি যত ছোট স্বপ্ন দেখবেন আপনি তত কম মেধাবী, ঠিক আছে? আসলে মেধা সকলের সমান, কিন্তু আমরা এগুলোকে আলাদা আলাদা ক্লাসিফাই করেছি, আলাদা আলাদা নাম দিয়েছি। এইসব নাম আসলে অনর্থক এবং এগুলো আসলে কার্যত সত্য না, এটা আমার বিশ্বাস। আমি জানি না এটা আপনিও বিশ্বাস করবেন কিনা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি মনে করি যে আপনি যদি আমার সাথে এবং আমার প্ল্যাটফর্মে এবং আমাদের সাথে থাকতে চান, তাহলে আমি বলবো সবার আগে আপনি খাতা কলম নিয়ে বাসায় বসে পড়েন। বসে পড়বার পরে আজকে রাতেও আপনি একটা ডিসিশন নেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে মানে খরচ এখানে ফ্যাক্ট না, বেশি খরচও লাগে না, ঠিক আছে? যে ভালো করতে চায় তার জন্য রিসোর্সের অভাব নাই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই লিমিটেড এবং অপটিমাম, যেটাকে পরিমিতি বোধ বলে, সেই পরিমিত ব্যবহার ইনশিওর করেন, দেখবেন আপনি আপনার জায়গা থেকে নিঃসন্দেহে সফল হবেন।